নৈহাটি ঐকতান মঞ্চে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকার সোসাইটির উদ্যোগে পুনর্মিলন উৎসবে পরিচালনার মাধ্যমে শুভ উদ্বোধন করা হলো। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকা সোসাইটির সভাপতি গৌতম চক্রবর্তী, নৈহাটি পৌরসভার সিআইসি কানাইলাল আচার্য, পার্থ প্রতিম দাশগুপ্ত, শেখর ভৌমিক, বঙ্কিম গবেষণা কেন্দ্রের ডিরেক্টর রতন নন্দী, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অধ্যক্ষগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা এই খবর দেখেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সদস্য মঞ্চে যারা আছেন তাদের অনেকেই এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং আমরা যারা মানুষ হয়েছি, বড় হয়েছি, তাদের তৈরি হওয়ার মূল্যে যেমন আমাদের পরিবারের বাবা মা তাদের অবদান আছে, তেমন অবদান রয়েছে আমার শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে। আমরা কলেজের প্রাক্তনিকা সেই কাজটি করি। বিভিন্ন বড় বড় কলেজে প্রেসিডেন্ট সিও বা হুগলি মহসিন কলেজের মতো কলেজ হোক, সেখানে প্রাক্তনিকারা সংযুক্ত থেকে সেই কলেজের উন্নয়নে যথেষ্ট সাহায্য করেন, ভূমিকা পালন করেন। আজকে আমাদের যে নাটকটি উপস্থাপিত হবে তার সাথেও আমাদের একজন প্রাক্তন ছাত্র পার্থ ভৌমিক, যিনি এমপি মন্ত্রী হয়েছিলেন, বিধানসভার সদস্য হয়েছিলেন, তিনি আছেন। আমি বাইরে অডিয়েন্সও অনেককে দেখছি যারা আমাদের কলেজের প্রাক্তন ছাত্র ছিল, বর্তমানে গৌরবময় ভূমিকা পালন করছেন। আমি আশা করব এই পুনর্মিলন দিনটিকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং শেষ পর্যন্ত অনুষ্ঠানের থেকে সকলকে সাহায্য করবেন। নমস্কার, আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে স্বাগত জানিয়ে বক্তব্য শেষ করবেন। নমস্কার। আমরা অনুরোধ করবো যাতে প্রদীপটা জ্বালায়, সকলে মিলে প্রদীপটা জ্বালাবো। আমি অনুরোধ করবো এমপি সাহেবের হাতে শুভ সূচনা। সম্মানীয় সাংসদ মহাশয় রয়েছেন আমাদের কলেজের সম্মানীয় প্রেসিডেন্ট, কলেজের প্রেসিডেন্ট রয়েছেন, সম্মানীয় প্রিন্সিপাল স্যার ম্যাম রয়েছেন, অন্যান্য স্যার ম্যাম, প্রাক্তনিকা সভাপতি, আমাদের সমস্ত স্যার ম্যাম, প্রাক্তন ছাত্রছাত্রী, আপনাদের সকলকে সাথে নিয়ে এই পর্বকে অনেক অনেক ধন্যবাদ। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ এবং নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকা সোসাইটির যৌথ উদ্যোগে আজ এই মহামিলন যে অনুষ্ঠান হতে চলেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। অনুরোধ করবো তাকেও যেন বরণ করে নেওয়া। আমি সাথে বরণ করে নেওয়া। মাননীয় সাংসদ মহাশয় তিনি প্রাক্তনীকে বরণ করে দিচ্ছেন। সত্যি একটা ঐতিহ্যের মেল বন্ধন আমরা দেখতে চাই এবং চিরনবীকারী মাননীয় তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়, অনেক অনেক অভিনন্দন। আমাদের কলেজে প্রাক্তনিকা যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেখানে নাটক মঞ্চস্থ হবে এবং সেই নাটকটি আমাদের এমপি সাহেব, সেই এমপি সাহেবের বিখ্যাত সেই নাটক, যে নাটকটি দাদার কীর্তি নামে খ্যাত, সেই নাটক আমরা দেখব বলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। এবং আমরা জানি যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমপি সাহেব, তিনি আমাদের কলেজে যান বা না যান আমরা জানি কীভাবে আমাদের কলেজকে উনি ক্রমাগত সাহায্য করে চলেছেন। এবং আমাদের যে জিবি মেম্বার তৃণাঙ্কুর ভট্টাচার্য, উনিও যখন যেটা প্রয়োজন হয় তখন কিন্তু যথাযোগ্য আমাদের সাহায্য করেন। যেভাবে আজকে এই দাদার ক্ষেত্রে নাটক এবং তার সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাক্তনিকার তরফ থেকে এই ইয়ারলি অনুষ্ঠান আমাদের আয়োজন করা হয়েছে, সেখানে আমার সকল কলেজের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্ররা উপস্থিত হয়েছেন এবং অবশ্যই আমার প্রাক্তনিকার অ্যাক্টিভ সদস্যরা প্রধান শুভেচ্ছা জানাই।
আমি অরিন্দম বাবুকে অনুরোধ করবো আমার প্রাক্তন উচ্চ কলেজে মঞ্চে আসার জন্য, এবং মমিতা আছেন, আমি মঞ্চে আসার জন্য মমিতাকে পঞ্চায়েত সমিতির সভাপতি মমিতা দেখেও আমি মঞ্চে ডেকে নেব। এবং আমি আমার প্রাক্তনিকার সদস্য পারিজাত ঘোষ, শুভম দাস, মহিম চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, আবির নাথ, যদুপতি দাস, পটলা সহ সকলকে মঞ্চে একবার ডেকে নিচ্ছি। আমাদের সাংসদ প্রাথমিক মহাশয়কে মঞ্চে ডেকে নেব, কারণ যিনি নৈহাটির এই কৃষ্টি, এই সমস্ত যে কালচারকে এগিয়ে নিয়ে গেছে, এবং বিশ্বাস করুন আজকে নৈহাটির এই সংস্কৃতি, নৈহাটির এই নাটক, এবং আমার মনে পড়ে যেভাবে নাট্য উৎসবগুলো এক এক করে হয়েছে, সেটা বিরাট ব্যাপার, এবং এটা সংস্কৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। আমাদের প্রাণপুরুষ প্রাথমিক মহাশয় উঠে দাঁড়িয়ে সবাইকে একটু আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, আজকে তিনি আমাদের সময় নিয়েছেন। আমরা চেয়েছিলাম অনেকদিন, সেখান থেকে 9 তারিখ বা 3 তারিখ এই দুটো ডেট তিনি আমাদের দিয়েছিলেন। 9 তারিখ আমরা হল পাইনি, তাই আজকে 3 তারিখ আমরা করলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় সভাপতি রতন মন্ত্রী মহাশয়কে, যিনি নিজেও প্রাক্তনী, এবং আমাদের কলেজের প্রিন্সিপাল গৌতম বাবুকে, আমাদের সাংসদ প্রাথমিক মহাশয়কে মঞ্চে ডেকে নেব, কারণ যিনি নৈহাটির এই কৃষ্টি, এই সমস্ত যে কালচারকে এগিয়ে নিয়ে গেছে, এবং বিশ্বাস করুন আজকে নৈহাটির এই সংস্কৃতি, নৈহাটির এই নাটক, এবং আমার মনে পড়ে যেভাবে নাট্য উৎসবগুলো এক এক করে হয়েছে, সেটা বিরাট ব্যাপার, এবং এটা সংস্কৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। আমাদের প্রাণপুরুষ প্রাথমিক মহাশয় উঠে দাঁড়িয়ে সবাইকে একটু আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, আজকে তিনি আমাদের সময় নিয়েছেন। আমরা চেয়েছিলাম অনেকদিন, সেখান থেকে 9 তারিখ বা 3 তারিখ এই দুটো ডেট তিনি আমাদের দিয়েছিলেন। 9 তারিখ আমরা হল পাইনি, তাই আজকে 3 তারিখ আমরা করলাম। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় সভাপতি রতন মন্ত্রী মহাশয়কে, যিনি নিজেও প্রাক্তনী, এবং আমাদের কলেজের প্রিন্সিপাল গৌতম বাবুকে। আমরা অনুরোধ করবো যাতে প্রদীপটা জ্বালায়, আমি অনুরোধ জানাই যাতে আমরা সকলে মিলে প্রদীপটা জ্বালাবো। আমি অনুরোধ করবো এমপি সাহেবের হাতে শুভ সূচনা। সম্মানীয় সাংসদ মহাশয় রয়েছেন আমাদের কলেজের সম্মানীয় প্রেসিডেন্ট, তিন কলেজের প্রেসিডেন্ট রয়েছেন, সম্মানীয় প্রিন্সিপাল স্যার ম্যাম রয়েছেন, অন্যান্য স্যার ম্যাম, প্রাক্তনিকার সভাপতি, আমাদের সমস্ত স্যার ম্যাম, প্রাক্তন ছাত্রছাত্রী, আপনাদের সকলকে সাথে নিয়ে এই কর্মকে অনেক অনেক ধন্যবাদ। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ এবং নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকা সোসাইটির যৌথ উদ্যোগে আজ এই মহামিলন যে অনুষ্ঠান হতে চলেছে, তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। অনুরোধ করবো তাকেও যেন বরণ করে নেওয়া। আমি সাথে বরণ করে নেওয়া। মাননীয় সাংসদ মহাশয় তিনি প্রাক্তনীকে বরণ করে নিচ্ছেন। সত্যি একটা ঐতিহ্যের মেল বন্ধন আমরা দেখতে পাই, এবং চিরনবীন মাননীয় তৃণাঙ্গ ভট্টাচার্য মহাশয় অনেক অনেক অভিনন্দন। আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি আমার বন্ধুবর গৌতম চক্রবর্তী, তাকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তৃণাঙ্গ ভট্টাচার্য যিনি উদ্যোগ নিয়েছেন, তাকে আমার আন্তরিক ভালোবাসা। গভর্নিং বডির প্রেসিডেন্ট ডক্টর রতন কুমার নন্দী আছেন, প্রিন্সিপাল সাহেবরা আছেন, কানাইদা আছেন, পার্থ রাজমিত্র, শেখর ভৌমিক, যারা যারা উপস্থিত আছেন, এবং আরও প্রাক্তনীরা, তাদের আজকে খুব ভালো লাগলো যে আমি যখন ঢুকলাম দেখলাম যে বঙ্কিম কলেজে বাংলা সাহিত্যে থিয়েটার পড়ানো হচ্ছে। এটা জেনে আমার খুব ভালো লাগলো। আর আমি ওদের সাথে কথাও বললাম, ওদের সিলেবাসে ফেরারি ফুল আছে। আমি ওদের বলেছি যে 22 মার্চ শ্যামনগর রবীন্দ্র ভবনে দেবশঙ্কর হালদার অভিনীত ফেরারি ফুল আছে। ওই নাটকে আমিও একটা অভিনয় করি, ওদের যাওয়ার জন্য বলেছি। কারণ থিয়েটার দেখে যেটা মাথার মধ্যে প্রবেশ করবে, শুধু পড়াশোনা করলে ওইটা ঢুকবে না। একটা চোখের সামনে একটা কোনো জিনিস দেখলে সেটা মনের ভিতরে অনেকটা ঢুকে যায় ইতিহাসটা। আর আজকে যারা এখানে নাটকটা দেখবে, আমি বলছি তোমাদের খুব ভালো লাগে। শুধু মোবাইল ফোনগুলো একটু সাইলেন্ট করতে হবে,
সবার হাতে মোবাইল আছে তো, একটু সাইলেন্ট করতে পারবে? আজ একটু সাইলেন্ট করে দিই, পরে আবার কথা হবে। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আজকে কিন্তু প্রাক্তনিকা এর সঙ্গে পুনর্মিলন উৎসব প্রতি বছরের মতো হয় এবং ধারাবাহিকতা বজায় থাকে। কি বলবেন আজকে? আজ এটা খুব আনন্দের দিন একটা প্রাক্তনদের সকলের তরফ থেকে। সেখানে আমরা যে মিলিত হচ্ছি একটা অনুষ্ঠান প্রত্যেক বছরই করি, এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা ঐক্যদানের মঞ্চে বেছে নিলাম। দাদার কীর্তি যেমন হচ্ছে নাটক, সকলে মিলে একটা আলাদা ঐতিহ্যের একটা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে সবাই আছেন এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি নিশ্চিত এইভাবেই চলতে থাকবে, আগামীদের অনুষ্ঠান এইভাবেই চলতে থাকবে প্রাক্তনিকা। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের আজকে প্রাক্তনিকা সংঘ পরিচালনা কিন্তু আজকে সেই অর্থাৎ পুনর্মিলন উৎসবের নাটক অনুষ্ঠিত হয়। কী বলবেন আপনি? আমরা ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে বাৎসরিক যে আমাদের পুনর্মিলন উৎসব, সেই পুনর্মিলন উৎসবটা ঐক্যতার মঞ্চে রেখেছি। তার সাথে সাথে আমরা মাননীয় সাংসদ পার্থ ভৌমিকের দাদার কীর্তি নাটকের 100 এপিসোড আজকে আমাদের এখান থেকে ঐক্যতার মঞ্চ থেকে পূর্ণ হবে। সেই জন্য আমরা দাদার কীর্তি নাটকটাও মঞ্চস্থ করব। আমাদের প্রাক্তনীরা সকলে এসছেন খুব উৎসাহিত হয়ে, তারা খুব উৎসাহিত, আবেগতাড়িত। পার্থ ভৌমিককে কাছে পেয়ে তারা খুবই আহ্লাদিত। পার্থ ভৌমিকের দাদার কীর্তি নাটকটা তারা আজকে দেখবেন বলে। প্রতি বছরই কিন্তু কলেজের এই পুনর্মিলন উৎসবটা ঠিক সময় মতো অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তনদের সাথে বর্তমানের যে সংযোগ রক্ষা করছে, এইভাবে আগামী দিনেও কি ধারাবাহিকতা বজায় থাকবে? আমরা চেষ্টা করছি, যেদিন থেকে আমরা প্রাক্তনিকার মঞ্চটা প্ল্যাটফর্মটা তৈরি করেছি সেদিন থেকেই প্রত্যেক বছর আমরা পুনর্মিলন অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করি। বিভিন্ন বছরে যারা পাস আউট হয়ে কলেজ থেকে বেরিয়ে গেছেন আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করি। আমাদের এখন 300-র উপরে সদস্য সংখ্যা। আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করি, বছরে আমরা একটা গেট টুগেদার করি, একটা রিইউনিয়ন করি এবং সেবামূলক কিছু অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, ছাত্রছাত্রীদের বই বিতরণ, কম্বল বিতরণ, মশারি বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রাক্তনিকার সারা বছরের কাজকর্ম পরিচালিত করি। গৌতম চক্রবর্তী, সভাপতি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকা সোসাইটি। কৃতজ্ঞতা জানাই নৈহাটি প্রান্তজনের সমস্ত শিল্পী কলা কুশলীদের। আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, মাননীয় প্রিন্সিপাল স্যার, অন্যান্য স্যার এবং ম্যাম সকলে মিলে নৈহাটি প্রান্তজনের সমস্ত শিল্পী কলা কুশলীদের হাতে একটি করে স্মারক তুলে দিলেন। আমরা এরপরে আমি আমরা অরিত্রদাকে দাদার কীর্তি টিমের তরফ থেকে বলতে দেবো, কিন্তু তার আগে আমাদের আরবিসি কলেজ অফ রোম্যান্সের গার্গী ম্যাডাম তার নাটকের অনুমতি নিয়ে সকলের তরফ থেকে একটু বক্তব্য রাখছেন, তারপর অরিত্রদা বলবেন, আর একই সঙ্গে আমরা তারপরে আমাদের প্রাক্তনী যারা আছে তাদেরকে বরণ করে দেবো। গার্গী ম্যাডাম। নাটক ছোট থেকেই ভালোবাসি, নাটক দেখতে, নাটক পড়তে, নাটক নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আজকের অভিনয় এদের মানে টোটাল টিমটা এত ভালো অভিনয়, আমি এত স্পেল বাউন্ড, কিছু বলার ভাষা নেই আমার। এত সুন্দর অভিনয়। আমি তো ওদের জিজ্ঞাসা করছি আপনারা সিনেমাটা কতবার দেখেছেন? হ্যাঁ, আপনার নামটা কি বললেন? অভিনয়। আমি তো বসে বসেই বলছিলাম সিনেমাটায় বারংবার উনি দেখেছেন, এটা প্রত্যেকটা মুভমেন্টকে এত সুন্দর করে মঞ্চে ফুটিয়ে তোলা অসম্ভব ব্যাপার। প্রত্যেকে, আপনাদের কাউকে আমি ছোট করছি না, প্রত্যেকে এত সুন্দর অভিনয় করেছেন যে সত্যি বলছি আজকে আমার আশা এবং নাটক দেখা আজ আমার সার্থক, এবং বারে বারে চাইবো এই প্রাক্তজনের নাটক যেন বারে বারে আমি দেখতে পাই, দেখার সুযোগ যেন পাই। সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক দিন যেমন সুন্দর করে অভিনয় করে যান। অসংখ্য ধন্যবাদ গার্গী ম্যামকে। এরপর নৈহাটি প্রান্তজনের এত সুন্দর উপস্থাপনা আমরা যাদের পক্ষ থেকে দেখলাম,
আচ্ছা, অরিত্রদা বলবে, তবে তার আগে ঋতব্রত স্যারের থেকে সবার অনুমতি নিয়ে একটু কথা শুনবো। এখানে উপস্থিত সকল সুধীজন এবং তার সঙ্গে সকল কুশীলব নাটকের প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, অভিনন্দন জানাই। যে জায়গাটা ছিল ভারতের নাট্যশাস্ত্রে ন আটকম ইতি নাটকম, অর্থাৎ যেখানে কোনো আটক থাকে না, যেখানে পুরোটাই স্বতঃস্ফূর্তভাবে অভিনীত হয়, আজকে এরা করে দেখিয়েছেন। এদের জন্য প্রত্যেককে প্রণাম, বদ্ধাঞ্জলি প্রণাম। আপনারা এগিয়ে চলুন। আর কেদার এই নামটার মধ্যে তো একটা অন্যরকম তাৎপর্য আছে, ফুটিয়ে তোলা এবং মিশে যাওয়া, চরিত্রের সঙ্গে একীভূত হয়ে যাওয়া, যেখান থেকে ক্যাথারসিস আসে, সেই জায়গাটা প্রত্যেকে অনবদ্য। আর কিছু বলা না, আমাদের মন ভরে গেছে। প্রত্যেককে অসংখ্য অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার সরাসরি অরিত্রদার থেকে শুনবো। আপনাদের ভালো লেগেছে, এর থেকে বড় পাওয়া আমাদের কিছু নেই। আপনাদের ভালো লাগানোর জন্যই আমরা দুপুর 12টায় শো করতে উঠি, আবার সন্ধ্যে 7টায় শো করতে উঠি। আপনাদের যদি ভালো না লাগে, আমাদের এত শো করার কোনো মানে হয় না। এটাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমাদের আরেকটি প্রযোজনা আনন্দ নাটকটি ঐশিকী একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে এবং তার চিকিৎসার জন্য প্রচুর সাহায্যের দরকার। সেই চিকিৎসার সাহায্যার্থে আমরা 8ই মার্চ এই মঞ্চে আনন্দ নাটকের অভিনয় করব এবং সেইখানে বিকৃত টিকিটের অর্থ এবং আমাদের সকলের পারিশ্রমিক আমরা ঐশিকীর হাতে ওই দিন তুলে দেব। আমরা চাই যে 8ই মার্চ আপনারা আনন্দ নাটকটিও আমাদের দেখতে আসুন, দেখতে সন্ধ্যে 6:30টায় দেখতে আসুন এবং হল ভরিয়ে ঐশিকীর পাশে দাঁড়াই আমরা সকলে। অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগত স্তরে অরিত্রদা এবং তার ফুল টিমের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমি সম্পর্কযুক্ত এবং তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমার মনে হয় আজকে আমি যদি নাট্য জগতের লোক নই, একটা সময় যখন আসতাম আমার নাটক দেখতে ভালো লাগতো। মানে আমি খুব সিরিয়াস স্বীকার করছি, প্রথম দিকে আমি নাটক দেখতে আসতাম, আমার নেতা প্রাথমিক মহাশয় আমায় বলেছেন নাটক দেখতে আসতে হবে, কয়েকজনকে নিয়ে আসিস, তোদের ভালো লাগবে। আমি যদি না আসতাম, প্রাথমিক ভাবতে হয় ভালো ছেলে নই, খারাপ ছেলে হয়তো, বা আমরা সংস্কৃতিবাদ নই, ঠিক সেটার জন্য আমি নাটক দেখতে আসতাম। একদম সত্যি কথা বলছি, মানে আজকে নিশ্চয়ই আমার একজনকে এনেছি, তারাও নিশ্চয়ই সেম অনুভূতি তাদেরও হওয়া উচিত। আমার এমন দিন হয়ে গেছে ঐক্যদানে সারা রাত জেগে আমরা নাটক দেখছি। আমার মনে পড়ে গোটা 70-80 জন আমরা, শুধুমাত্র আমরাই আছি দেখলাম। প্রাথমিক মহাশয় বললেন একটু তাড়াতাড়ি আসিস, তাহলে বসার জায়গা পাবি না। আমরা সেই হিসেবে তাড়াতাড়ি আসলাম। রাতে 2-3টের সময় ছড়িয়ে ছিটিয়ে আমরা 70-80টা ছেলেই আছি, শুধু আমরাই আছি, আর কেউ নেই। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা উপলব্ধি করেছি এবং আমি নিজে একটা আলাদা ভালোবাসা জন্মে গেছে। আমার নিজের মনে হয় আমরা সকল যারা মডার্ন ছেলে তারা হয়তো ভাবি নাটক যাত্রা একটা বোকা বোকা ব্যাপার, কিন্তু এনাদের সঙ্গে না মিশলে আমি জানতে পারতাম না এটার পেছনে কতটা ডেডিকেশন এবং কতটা পরিশ্রম আছে। এবং বিশ্বাস করুন, ইনেরা এত সিরিয়াস নাটক। আমি আমার প্রিয় সাংসদ প্রাথমিক মহাশয়কে দেখি রাত্রিবেলা 10টার সময় সারাদিন কাজকর্ম করে 10টায় নাটক রিহার্সালে আসছে, কখনো 4টে বাড়ি ফিরছেন, কখনো 5টায় বাড়ি ফিরছেন, পরের দিন আবার সকালবেলা বেরোচ্ছেন, আবার রাত্রিবেলা রিহার্সাল করছেন। এই যে ডেডিকেশন, এই ফুল টিম তার সঙ্গে কোঅপারেট করছে, এটা জোরে হাততালি প্রত্যেকের জন্য প্লিজ, দে ডিজার্ভ ইট। এবং আমার এই নাটক দেখতে দেখতে যে ভালোবাসা আমার জন্মেছে, এবং এখন আমি সুযোগ পেলে বিভিন্ন সময় যাই, কখনো হয়তো 15 মিনিট পরে ঢুকি, আধ ঘন্টা পরে ঢুকি, আমার পরের দিন মনে পড়ে না এই শোয়ের প্রথম আধ ঘন্টা দেখা হয়নি, আবার অন্য শোয়ে ধরে ফেলি। আবার প্রিয় সাংসদকে যখন আমি দেখি তার অন স্ক্রিন কেমিস্ট্রি, আমার নিজের যথেষ্ট ভালো লাগে এবং নিজে অনেক সময় উৎসাহিত হই। আজকে ঠিক এইভাবেই আমাদের প্রিয় সাংসদ যে আমাদের জন্য সময় দিয়েছেন, তার টিমকে পাঠিয়েছেন। যদিও আজকে আমরা সাংসদকে পাইনি অভিনেতা হিসেবে, আমরা পরে নিশ্চিতভাবে আবার পরের বছর আবার একটা নাটক আমরা এখানে মঞ্চস্থ করবো এবং সেখানে সাংসদ অভিনেতা হিসেবেও থাকবেন আমি দৃঢ় বিশ্বাস করি। কেন বর্তমান দিনে আমি আপ টু মে মাস অবধি আমি সেই অর্থে কোনো ডেট পাইনি। এই মাসে 29 দিন নাটক, 2 দিন শুধু ছুটি, সেটা হচ্ছে দোল কারণ।
আর পরের মাসেও বোধহয় কোনো এপ্রিলে সেই অর্থে ডেট নেই, মে মাসে গিয়ে পরবর্তী ডেট পাওয়া যাচ্ছে। তো সারা বাংলার মুখে আর কোনো নাট্যগোষ্ঠী বা টিমের এই পরিমাণ শো আছে কিনা আমার জানা নেই। আমি বুঝতে পারছি আপনাদের আজকে হয়তো আপনারা অনুষ্ঠান করতে করতে ক্লান্ত, কিন্তু তার মধ্যেও যে আপনারা সময় দিয়েছেন, আজকেও তাদের নাটক আছে। এটাই ভাটপাড়াতে যেহেতু কাছাকাছি, তাই আমার 3 তারিখ সকালবেলা ডেটটা পেলাম। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর উমেন এবং ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজ, এবং অবশ্যই আমি আরবিসি কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা ছোট্ট স্মৃতি আপনাদের কলেজের তরফ থেকে দিলাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে এই পর্ব অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি রতনবাবুকে একটু তার বক্তব্য রাখতে বলছি, এরপর আপনারা কেউ চলে যাবেন না, লাঞ্চ আছে, লাঞ্চের পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সৌরভ এবং রাজশ্রী, স্টার জলসা এবং সারেগামা খ্যাত শিল্পীরা পারফর্ম করবে। নমস্কার। এই অনুষ্ঠানে যখন পরিকল্পনা হচ্ছিল তখন তৃণানপুরের একটা সংশয় ছিল যে স্যার দুপুরবেলা এই অড টাইমে ওয়ার্কিং ডেতে আমরা লোকজন পাবো কি না। তা লোকজন এসছে, সবচেয়ে বড় কথা হচ্ছে কাউকে নড়তে দেয়নি। যতক্ষণ নাটক চলেছে আপনারা অভিনয় যারা করেছেন তারাও বুঝেছেন, দর্শকরাও বুঝেছেন। প্রতি মুহূর্তে দর্শকের কাছ থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া আমরা পেয়েছি। আরেকটা কথা এখানে বলতে হবে, এখানে যিনি পরিচালনা করেছেন, যিনি মঞ্চ সজ্জার ব্যাপারে ভাবনা চিন্তা করেছেন, যিনি নাটকে নাট্যরূপ দিয়েছেন, দাদার কীর্তির মতো একটি অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত বহুল প্রচলিত সিনেমাকে এরা এখানে যখন ব্যবহার করেছে, নাটকের উপযোগী করে গল্পটিকে যেমন পাল্টেছে এবং প্রত্যেকেই কিন্তু তারা তাদের নিজের মতো করে অভিনয়টা করেছেন। কখনোই মনে হয়নি যে তারা কপি করে গেছেন। এই যে স্বকীয়তা, তাদের এই যে অভিনয় দক্ষতা এবং কম্পোজিট আর্ট হিসাবে যে পারফেকশান, এর জন্যে আমি পরিত্র এবং তার সকল টিমকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি স্যারকে। আমরা আপনাদেরকে জানাই যে পশ্চিমবঙ্গ মানচিত্রে আমাদের নৈহাটি প্রান্তজনের এটা 92তম শো, এবং এরকম মানে কন্টিনিউটি থাকাটা কিন্তু মানে খুব একটা স্বাভাবিক নয়। পশ্চিমবঙ্গের মানুষ নাটক ভালোবাসেন। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী যিনি কিছুদিন আগেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, আমরা ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ প্রাক্তনিকার পক্ষ থেকে মর্মাহত। তার স্মৃতিতে তাকে উদ্দেশ্য করে আমরা কিছু পুষ্পার্ঘ্য নিবেদন করছি। এবং সেখানে প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, তাদেরও যথাসম্ভব তারা যদি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। সুব্রত দাস দাদাকে মঞ্চস্থ অনুরোধ করব। সুব্রত দা, সুব্রত দাস দাদাকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। আমাদের স্যার, ম্যাম, শিক্ষাকর্মী, প্রাক্তন যারা আছেন, ছাত্রছাত্রী বরণ করে নেওয়ার দিকে সবার প্রথমে আমি ডেকে নিচ্ছি চন্দনা ম্যাডামকে, মাননীয় চন্দনা ভট্টাচার্য মহাশয়কে, যিনি আমাদের এই কলেজেরই ছাত্রী, তার পাশাপাশি যিনি আবার এই কলেজেরই অধ্যাপিকা। তাকে বরণ করে নেবে আমাদের কলেজে। ম্যাডামকে অনুরোধ করব যে আপনার সেই সময়কার কলেজ জীবনের কিছু কথা যদি বলেন। নমস্কার, আমি বাংলা অনার্স এই কলেজেই পড়েছি এবং আমি দিবা বিভাগেরই ছাত্রী ছিলাম, এবং আমার পরম সৌভাগ্য যে আমি আবার এই কলেজেরই শিক্ষয়িত্রী হিসাবে কাজ করবার সুযোগ পেয়েছি। তবে আমি সবসময় মনে করি আমি শিক্ষয়িত্রী নই, আমি সারা জীবনের জন্যই ছাত্রী। কারণ ছাত্রছাত্রীদের পড়াতে গিয়ে আমাদের সকলকেই পড়াশুনো করে আসতে হয়, লেখাপড়া করে আসতে হয়, এবং আমার মনে হয় যে আমি
সকলের সঙ্গে মিলে, আমার ছাত্রছাত্রী বন্ধুদের সঙ্গে মিলে আমি যেটা পড়াই সেটা আমি ওদের সঙ্গে আরেকবার পড়ি এবং লিখি। এইভাবেই আমি আমার ছাত্রী জীবনটাকেই শিক্ষয়িত্রী জীবনের মধ্য দিয়ে সম্পূর্ণ করে তোলবার সুযোগ পেয়েছি আমার এই কলেজে। এই কলেজের সঙ্গে যারা যেভাবে যুক্ত আছেন তাদের সকলকে আমি আমার নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা করি এই কলেজ প্রত্যেক দিন উন্নতির পথে এগিয়ে চলুন। নমস্কার। গান শোনাতে এ আমার পরম সৌভাগ্য, কিন্তু আমার গলাটা 2-3 দিন ধরে ভীষণ খারাপ, হয়তো আবহাওয়ার কারণে। আমি সামান্য যতটুকু পারি ততটুকু আমি গাইবার চেষ্টা করছি। সার্থক জনম এখানে এসে গেল সাইডে সার্থক জনম মাগ সার্থক জনম মাগ তোমার ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি ম্যামকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। ম্যামকে এবার আমরা একটু বরণ করে নেব। ম্যাম একটু প্লিজ আসুন। ম্যাম প্লিজ একটু আসুন। অসাধারণ একটি গান আমাদের উপহার দিলেন ম্যাম। ম্যামকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের আর এক প্রাক্তনী তুফান কুমার বণিক। আমরা ম্যামকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই তার এতটা উজ্জ্বল উপস্থিতির জন্য এবং এত সুন্দর একটি সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, শ্যামা সঙ্গীত, সমস্ত রকম সঙ্গীতই ম্যাম সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেন। কিন্তু আজকে একটি সঙ্গীত আমাদের উপহার দিলেন আমাদের সমস্ত দর্শকদের। ম্যামকে আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। কে বলতে আস্তে আস্তে থাক, তোরা আস্তে আস্তে বরণ করে নি। এরপরে আমি অনুরোধ করব মহিম চ্যাটার্জি মহাশয়কে। বাবু। আচ্ছা, সকলের প্রিয় পটলা কাকু। আচ্ছা, এগুলো একটু ছবি করে, মানে ছবি যেন তোলা হয়। পটলা বাবু। মহিম চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, আমাদের সকলের প্রিয় পটলা কাকু। এরপরে আমি অনুরোধ জানাচ্ছি শঙ্কর ঘোষ মহাশয়কে। শঙ্কর ঘোষ। আচ্ছা, এরপর আমি অনুরোধ জানাচ্ছি আবিরনাথ মহাশয়কে। আবিরনাথ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর আসছি যদুপতি দাস মহাশয়। এরপর রয়েছে অঞ্জন কুমার দাস মহাশয়, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গৌতম। অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে আপনাদের খুব ব্যস্ত সময়ের মধ্যে আমাদের মধ্যে যেভাবে এসছেন। এরপরে আমি বরণ করে নেব সৌভিক দাস, শুভম দাস। তোমরা একটু আস্তে আস্তে চলে আসো। সৌভিক দাস, শুভম দাস। শুভমকে বরণ করে নিচ্ছি। এরপরে আসছে সৌভিক। বিশাল সাউ, বিশাল সাউকে বরণ করে নিচ্ছে, আমাদের ইভিনিং কলেজের স্টুডেন্ট ছিল। তারপর আকাশ জয়সওয়াল। আকাশ
আছিস? আচ্ছা, ছিল কোথাও। এরপরে পল্লবী প্রামাণিক, অসংখ্য ধন্যবাদ। এগুলো একটু ছবি হয়ে থাকে। ছবি হবে কি করে, ঘুরে দাঁড়াচ্ছি ওইদিকে। সুব্রত দা নিচে বসে আছো, একটু আসো। সুব্রত দা, না ওই ছবি। আচ্ছা, পূজা সোম, পূজা সোমকে বরণ করে নিচ্ছে প্রাক্তনিকার তরফ থেকে। এরপরে সুদীপ্ত চক্রবর্তী। আর কেউ যদি কোনো প্রাক্তনী থেকে থাকেন দয়া করে একটু আসবেন। সুদীপ্ত চক্রবর্তী। এরপর গৌতম পাল, যে তার পাশাপাশি আবার সঞ্চালনাও দায়িত্বে ছিল, সেই গৌতম পাল। সে আমাদের দিবা আরবিসি ডে কলেজের স্টুডেন্ট ছিল, 2011-14 ব্যাচ, যদি খুব ভুল না করি। ঘুরে যাও, ঘুরে যাও। এরপর তুফান কুমার বণিক, আমাদের আরও এক